হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ পেডাগোগি। আজকে আমাদের টপিকটা থাকছে ইংলিশ পেডাগোগির ওপরে। যে টপিকটা আলোচনা করব এর আগের ক্লাসে কিন্তু এগুলো তোমাদের সমস্ত কিছু আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এমসিকিউ উইথ থিওরি, প্রত্যেকটা জিনিস আলোচনা করা হয়েছে। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তো আজকে আমরা আলোচনা করব, দেখো, লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিকের কিন্তু অনেকটাই আমরা এর আগের ক্লাসে কভার করেছিলাম। আজকে আমরা যে পর্যন্ত কভার করব তোমরা অন স্ক্রিন দেখতে পাবে, একটু দেখো। আজকে আমরা আলোচনা করব, তোমাদেরকে দেখে দিই, মরফোলজি আমরা আলোচনা করেছি, ফোনোলজি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সিম্যান্টিক্স। ওকে, সিম্যান্টিক জিনিসটা কি বা সিম্যান্টিকের মানে বলতে কি বোঝায় এই বিষয়ে আমরা কিন্তু জানবো। কি বলছে দেখো, ইট ইজ দ্য পার্ট অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা ভালো করে বোঝো। বলছে দিস ইজ দ্য পার্ট অফ লিঙ্গুইস্টিক, এটা হচ্ছে একটা ভাষার পার্ট। সিম্যান্টিক কি? সিম্যান্টিক তো একটা ভাষার উপাদান, তাই না? তাহলে সিম্যান্টিক হচ্ছে ভাষা তত্ত্বের একটি উপাদান। সিম্যান্টিক হলো ভাষা তত্ত্বের একটি উপাদান যেটি ডিল উইথ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। যেটি কি নিয়ে আলোচনা করে? যেটি আলোচনা করে ওয়ার্ডের, অর্থাৎ বিভিন্ন শব্দের মিনিং নিয়ে, বিভিন্ন ফ্রেজের মিনিং নিয়ে, এছাড়াও সেন্টেন্সের মিনিং নিয়ে। অর্থাৎ এখানে বুঝতে পারলাম সিম্যান্টিক কথার অর্থ হচ্ছে যে যে সিম্যান্টিক কথার অর্থ হচ্ছে যে কোনো শব্দের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সের মিনিং নিয়ে আলোচনা করা। বোঝা গেল? তাহলে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বা কোনো ফ্রেজের মিনিং নিয়ে আলোচনাকে করাকে কি বলছে? সিম্যান্টিক্স। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে, ইট ইনক্লুড দ্য স্টাডি অফ মিনিংস অফ দ্য ওয়ার্ডস, হাউ দে আর ইন্টারপ্রেট, অবজার্ভ, ক্ল্যারিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড কন্ট্রাডিকেটেড অ্যান্ড অরিজিনেটেড। অর্থাৎ এই যে আমরা যে সিম্যান্টিক পড়ছি, সিম্যান্টিকটা মানেটা হচ্ছে কি? মিনিং। সিম্যান্টিকের মানে হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ডস, কোনো একটা শব্দের বা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ফ্রেজের মানে। এবং দেয়ার ইন্টারপ্রেট, সেগুলো কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত সেগুলো জানতে হবে। ক্ল্যারিফাই মানে পরিষ্কার ভাবে করবে, সিম্পলিফাইড করবে, একদম সহজ করে তুলবে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিম্যান্টিক্স কি বা সিম্যান্টিক কি নিয়ে আলোচনা করে। তাহলে সিম্যান্টিক আলোচনা করে কোনো একটা সেন্টেন্সের মিনিং, ওয়ার্ডের মিনিং, ফ্রেজের মিনিং। বোঝা গেল? জাস্ট এই পয়েন্টটা মাথায় রেখো, তাহলেই হয়ে যাবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, ইট অলওয়েজ ফোকাস অন দ্য কনভেনশনাল মিনিং অফ দ্য ওয়ার্ড রাদার দ্যান হোয়াট স্পিকার মাইট ওয়ান্ট দ্য ওয়ার্ডস অন পার্টিকুলার ওকেশন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে কোনো একটা শব্দ কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় মিনিং। অর্থাৎ বোঝা গেল? তাহলে এক কথা তোমরা মনে রাখবে, সিমেন্টিক কথার অর্থ হচ্ছে কোনো বাক্য বা কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজের মিনিং নিয়ে অধ্যয়ন করাকে কি বলছে? সিম্যান্টিক্স। ওকে, জাস্ট এইটুক মনে রাখলে কিন্তু বাকিটা হয়ে যাবে। দেখো 2023 সালে এখান থেকে তোমাদের প্রশ্ন কি এসেছিল পরীক্ষায়। দেখো এই প্রশ্নটা তোমাদের 2023 সালে পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটা কি বলছে? দ্য স্টাডি অফ মিনিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। বোঝা গেল? তাহলে স্টাডি অফ মিনিং, মিনিং নিয়ে আলোচনা হয়, কি বলছে? সিম্যান্টিক্স, সেন্টেক্স, লিঙ্গুইস্টিক, মরফোলজি। কি হবে আনসার? অপশন নাম্বার এ, সিম্যান্টিক। তাহলে বুঝতে পারছো প্রশ্ন কিরকম হয় পরীক্ষায়? এইরকম পরীক্ষা কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। বোঝা গেল সবার? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সেন্টেক্স। সেন্টেক্স বলতে কি বোঝায়? বলছে দেখো, সেন্টেক্স ইজ দ্য সিস্টেম অফ রুলস or a form of grammar that refers to the arrangement of the words or phrase to form a phrase, clause and sentence. তাহলে সেন্টেক্স বলতে বোঝাচ্ছে, বাংলায় বলে দিই, সেন্টেন্স বলতে বোঝাচ্ছে বাক্যের গঠন প্রণালী। কি বললাম? সেন্টেক্স বলতে বোঝাচ্ছে বাক্যের গঠন প্রণালী।
অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠন করব, সেই সমস্ত বাক্যে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করব সেই ওয়ার্ডগুলির সঠিক যে ক্রম অনুসারে সাজানো হচ্ছে কিনা সেগুলোকে দেখা, বাক্যের গ্রামার সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেইগুলো নিয়ে আলোচনা করা কি বলছে কি সেন্টেক্স। তাহলে সেন্টেক্স কথার অর্থ হচ্ছে এ সিস্টেম অফ রুল অর এ ফর্ম অফ গ্রামার, বোঝা গেল? অর্থাৎ কিছু রুলস বা গ্রামার নিয়ে আলোচনা কি বলছে সেন্টেক্স। তারপর কি বলছে গভর্নর হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম এ ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ এখানে কি বলছে গভর্ন করা হয়েছে যে কোনো একটা সেন্টেন্সে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো কিভাবে সেগুলোকে সামঞ্জস্যপূর্ণ সাজানো হয়েছে। তারপর বলছে দেখো প্লেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ ইন দ্য রাইট অর্ডার স্পেসিফিকলি টু ক্রিয়েট এ কোহেরেন্ট সেন্টেন্স। তাহলে কি বলছে একটা সেন্টেন্সে যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমাকে কি করতে হবে সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে, যাতে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের সম্বন্ধ সঠিকভাবে থাকে বা মেলবন্ধন থাকে, বোঝা গেল? তারপর বলছে স্টেট দ্য ফরম্যাট ফর অ্যারেঞ্জিং ওয়ার্ডস ফ্রেজ ক্লজ অ্যান্ড পাঞ্চুয়েশন টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি প্রয়োজন, ভালো ভালো ওয়ার্ডসের প্রয়োজন, ফ্রেজের প্রয়োজন, ক্লজ প্রয়োজন, সেগুলি কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু তথ্য প্রোভাইড করা হবে এই সেন্টেক্সের আন্ডারে, বোঝা গেল? এটা ছিল সেন্টেক্স। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি, লাইভ এবং রেকর্ডিং, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স বলতে কি বলছে দেখো, প্র্যাগমেটিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তাহলে প্র্যাগমেটিক্স বলতে কি বোঝায়, যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সঙ্গে ইন্টার কমিউনিকেশন করবে, মানে নিজেদের ভাব আদান প্রদান করবে, তখন সেটাকে বলবো আমরা প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্সটা কিসের উপর নির্ভর করে, প্র্যাগমেটিক্সটা নির্ভর করে সিচুয়েশন বেসের উপর নির্ভর করে, বোঝা গেল? অর্থাৎ সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু প্র্যাগমেটিক্স করা হয়। তাহলে প্র্যাগমেটিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলবে বা অন্য একজন ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে কথা বলবে, অর্থাৎ মনের ভাব আদান প্রদান, সেটা কি বলছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। প্র্যাগমেটিক্স রেফার টু দ্য underpinning of the conversation, how something is said, the intention of the speaker, the relation between the participant and the cultural expectation of the exchange। অর্থাৎ এখানে যেটা ইন জেনারেল বা সহজ ভাষায় বলতে চাইছে, আমরা বাক্য যখন তৈরি করি সে বাক্যে যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজানো, তার মিনিং কি, একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডের কি রিলেশনশিপ রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায় কোথায় প্র্যাগমেটিক্সে। তারপর নেক্সট দেখো, ঠিক আছে? অর্থাৎ আবার দেখো একটা জিনিস, যে মেন পয়েন্টগুলো আমি বলে দিই। দেখো প্র্যাগমেটিক্সটা যেটা নির্ভর করে কিসের উপরে, কনটেক্সট বা সিচুয়েশনের উপর ভিত্তি করে নির্ভর করে। বাকি যেগুলো রয়েছে তোমরা একটু রিডিং পড়ে নিও, তেমন কিছু নাই, কেউ জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে, বোঝা গেল? জাস্ট রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। আবার দেখো কি বলছে, প্র্যাগমেটিক্স ইজ এ মানে সোসিওটাল রুলস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার সঙ্গে সমাজে এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটাকে বলছে কি প্র্যাগমেটিক্স। অর্থাৎ সোসিয়েটাল রুলস বলতে কোনটিকে বোঝায়, প্র্যাগমেটিক্সকে বোঝায়, বোঝা গেল? ইট রিফার্স টু দ্য
সোশ্যাল রুল অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো একটা ভাষা সমাজে আমি কিভাবে ব্যবহার করবো সেটা জানবো কিভাবে, প্র্যাগমেটিক্স। যেমন আমি যখন স্যারের সঙ্গে কথা বলি তখন আপনি করে কথা বলি, যখন বন্ধুদের সঙ্গে কথা বলি তুই করে কথা বলি, যখন আমার সিনিয়রের সঙ্গে কথা বলি তখন আমি তুমি করে কথা বলি। এই যে আমি ব্যক্তিভেদে বা কথা বলার ধরন পরিবর্তন করছি সেগুলোকে আমরা বলবো কি, প্র্যাগমেটিক্স। বোঝা গেল? তারপরে এখানে মেন পয়েন্ট আরেকটা মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল টুল অফ দ্য ইন্টারাকশন, অর্থাৎ সমাজের একটি একক হিসেবে ব্যবহার করা হয় ইন্টারাকশন করার জন্য। বোঝা গেল? এই জিনিসটা ভালো করে মনে রেখো। চলো এবার আমরা এমসিকিউ করবো, তাহলে আরো ডিটেলস আমরা জানতে পারবো। বাকিটা তোমরা একটু রিডিং পড়ে নিও তাহলেই হবে। বলছে লিঙ্গুইস্টিক কি? লিঙ্গুইস্টিক হলো অরিজিন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা জানা যায়। রিলেশনশিপ অ্যামং দ্য ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার সঙ্গে অন্য একটি ভাষার কি সম্পর্ক রয়েছে। হাউ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে ভাষা কিভাবে পরিবর্তন হয়। অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। লিঙ্গুইস্টিক ইজ এ অল অফ দিস অ্যাবাভ। বোঝা গেল? তারপর 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড ইজ কল্ড, যখন আমরা সাউন্ড নিয়ে স্টাডি করব পড়াশোনা করব তখন তা কি বলবো, মরফোলজি, ইটিওলজি, ফোনোলজি আর ক্রোনোলজি। সঠিক আনসার হবে অপশন নাম্বার 3, ফোনোলজি। বোঝা গেল? ফোনোলজি। 11 নম্বর কোশ্চেন, দ্য ওয়ান দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইডেড ইন্টু স্মলার গ্রামাটিক্যালি মিনিংফুল কম্পোনেন্ট, অর্থাৎ এই প্রশ্নটা মানে বলতে চেয়েছে দ্য smallest unit of meaningful word, the smallest unit of meaningful word বলতে কোনটিকে বোঝায়? বলছে মরফিম, ডিপথং, সিনটেক্স আর ফোনিম। বলো আনসার কি হবে? সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ, মরফিম। বোঝা গেল? তাহলে মরফিম বলতে কি বোঝায়, যে স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ওয়ার্ড, তাকে আমরা কি বলবো, মরফিম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন আবার কি বলছে? পরের কোশ্চেন বলছে দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস কম্বাইন টু ফর্ম এ ফ্রেজ, কম্বাইন টু ফর্ম এ ক্লজ অ্যান্ড ক্লজেস টু জয়েন এ মেক এ সেন্টেন্স, অর্থাৎ বলতে চাইছে এই প্রশ্নে যে একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো কিভাবে যুক্ত হয়ে একটি ফ্রেজ তৈরি করে, আবার ফ্রেজগুলো একসঙ্গে কিভাবে ক্লজ তৈরি করে, এবং অনেকগুলো ক্লজ কিভাবে একটা সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ সেন্টেন্সের একটা স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করাকে কি বলছে, সিনট্যাক্স, কিছু কোলাগেশন, কোলাকুইল এবং সিম্যান্টিক্স। কি হবে আনসার? এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স বলতে কি বোঝায়? সিনট্যাক্স বলতে বোঝায় একটি বাক্যের গঠন বা একটা বাক্যের গঠন প্রণালী বা একটা বাক্যের স্ট্রাকচার নিয়ে আলোচনাকে কি বলছে, সিনট্যাক্স। বোঝা গেল? 13 নম্বর কোশ্চেন দেখো, দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং ইজ নোন অ্যাজ, তাহলে কি বলছে, দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং, তাই কি বলছে, লিঙ্গুইস্টিক, সিম্যান্টিক্স, ফনেটিক্স আর সেন্টেক্স। বলে ফেলো কি হবে আনসার? এই প্রশ্নটা এসেছিল টেট তোমাদের 2023-এ প্রশ্নটা এসেছিল একই রকম ভাবে। সঠিক আনসার অপশন নাম্বার 2, সিম্যান্টিক্স। ওকে, যখন কোনো আমরা ওয়ার্ডসের মিনিং নিয়ে আলোচনা করব তখন তাকে আমরা কি বলবো, সিম্যান্টিক্স। নেক্সট বলছে হুইচ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক ডিল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট, বলছে হুইচ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক ডিল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। কনটেক্সট মানে ওই যে পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী যখন আমরা কোনো ভাষা ব্যবহার করব, বা কনটেক্সট মানে কি, কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশন অনুযায়ী যখন আমরা ভাষা ব্যবহার করব সেটাকে আমরা কি বলবো, সিম্যান্টিক্স, প্র্যাগমেটিক্স, মরফোলজি, ফোনেটিক্স। কি হবে আনসার? সঠিক আনসার হবে কি, প্র্যাগমেটিক্স। দেখো এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে ডিটেলসে, তোমরা যদি একটু টপিকটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে পারবে। দেখো এখানে লেখা আছে যে দেখো কনটেক্সট, আচ্ছা কনটেক্সট বা সিচুয়েশনের উপরে ব্যবহার করা হয় কোনটি, সেটা হচ্ছে কি, প্র্যাগমেটিক্স। বোঝা গেল? তাহলে এইগুলো যদি একটু পড়ো প্রত্যেকটা জিনিস তোমরা আনসার করতে পারবে।
নেক্সট 15 নাম্বার দেখো, 15 নাম্বার বলছে মরফোলজি ডিলস উইথ, মরফোলজি কি নিয়ে আলোচনা করে? স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ডস, ফরমেশন অফ দ্য সেন্টেন্স, প্যাটার্ন পার্ট অফ স্পিচ, তারপর হচ্ছে কি ডিডিউসিং মিনিং ফ্রম দ্য ওয়ার্ডস। তাহলে মরফোলজি আলোচনা করছে কি নিয়ে? মরফোলজি আলোচনা করছে কি নিয়ে বলে ফেলো, প্রত্যেকটা আনসার সঠিক হবে। তোমরা একটু ভেবে করো, আনসার পারবে, বলো, চেষ্টা করো প্রত্যেকে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ডস। তাহলে স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ডস যদি বলে তাহলে হবে কি মরফোলজি। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে স্ট্রাকচার স্ট্রাকচার অফ সেন্টেন্স, তাহলে কি হবে আনসার? তখন তোমাদের আনসার হবে কি স্ট্রাকচার, যখন আলোচনা করবো সিনট্যাক্স, তখন আনসার হবে কি সিনট্যাক্স। যেহেতু বলেছে মরফোলজি অফ দ্য ওয়ার্ডস, কিন্তু মরফোলজি ডিল উইথ, মরফোলজি কি নিয়ে আলোচনা করে? অবশ্যই স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ডস, বিভিন্ন শব্দের গঠন নিয়ে আলোচনা করে কে? স্ট্রাকচার, বোঝা গেল। আর ফরমেশন অফ দ্য সেন্টেন্স আলোচনা করছে সিনট্যাক্স। এই পয়েন্টটা ভালো করে মনে রেখো। 16 নম্বর কোশ্চেন দেখো, বলছে স্পিকিং অর রাইটিং ইন স্পিকিং অর রাইটিং ইন সাচ এ ওয়ে অ্যাজ টু হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান আদার্স ইজ নোন অ্যাজ। ভালো করে প্রশ্নটা বোঝো, তাহলে আনসার করতে পারবে। কি বলছে দেখো, স্পিকিং অর রাইটিং হতে পারে সেটা লিখিত, হতে পারে সেটা মানে কথিত। ইন সাচ ওয়ে এইভাবে, অ্যাজ টু হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান আদার্স মানে যেটি অন্যের ওপরে গুরুত্ব প্রদান করে বা অন্যের উপরে ইন্টারফেয়ার করে। বুঝতে পেরেছো কি বলছে? স্পিকিং অ্যান্ড রাইটিং ইন এ সাচ ওয়ে অ্যাজ টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, যেটি প্রভাব ফেলবে ওয়ান আদার্স অন্যজনের, তাকে কি বলবো? গ্রামার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ফোনিম অফ দ্য ল্যাঙ্গুয়েজ, প্র্যাগমেটিক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মরফিম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কি হবে আনসার? একদম সঠিক, অপশন নাম্বার 3 প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স মানে কি? কোনো শব্দকে আমরা কিভাবে ব্যবহার করব বা তার উপরে কি প্রভাব পড়বে, এই জিনিসটা ভালো করে আমরা কিন্তু জানতে হবে প্র্যাগমেটিক্সের মধ্যে। বোঝা গেল? 17 নম্বর দেখো, দ্য রুলস ফর হোয়েন অ্যান্ড হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু বি অ্যান ইফেক্টিভ কমিউনিকেটার ইন এ পার্টিকুলার কালচার ইন এ ক্লাস। তাই কি বলছে? অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সমাজে আমরা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবে বা কিভাবে কমিউনিকেট করবে, এটি কিসের মধ্যে পড়ছে? ফনেটিক্স, ফনেক্স, প্র্যাগমেটিক্স, সিম্যান্টিক্স। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে বলো প্রত্যেকে? একদম সঠিক, সেটা হবে কি প্র্যাগমেটিক্স। বোঝা গেল? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তাহলে প্র্যাগমেটিক্সটা কি? প্র্যাগমেটিক্সটা সাধারণত যখন আমরা একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করবো বা কমিউনিকেশন করব, সেটাকে আমরা বলবো কি প্র্যাগমেটিক্স। বোঝা গেল? আজকে লাস্ট কোশ্চেন দেখো, বলছে দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট ডিল উইথ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি। অর্থাৎ সমাজ এবং ভাষার সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেবে কে? বলছে দেখো, ফিজিওলিঙ্গুইস্টিক, সোশিওলিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক আর সোসিয়েটাল ল্যাঙ্গুয়েজ। কি হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার 2 সোশিওলিঙ্গুইস্টিক্স। বোঝা গেল? তাহলে যে ব্রাঞ্চ বা যে মানে শাখা, যে শাখা মানে মানে অফ দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ এবং সোসাইটি, ভাষা এবং সমাজের সঙ্গে একটি সম্পর্ক বা বন্ধন তৈরি করে, তাকে কি বলছে? সোশিও লিঙ্গুইস্টিক। ওকে, তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, থ্যাংক ইউ। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি, লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার।
তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।